48 ঘন্টায় 1200 পাকিস্তানি সেনার গণ ইস্তফা। ভয়ে বিদেশ পালালেন পাক সেনাপ্রধান আসিম মুনির। এভাবেই চলতে থাকলে সীমান্ত রক্ষা করবে কে, তা নিয়ে উঠছে প্রশ্ন। ভারতের হুঙ্কারে ভয়ে কাঁপছে পাকিস্তানের সেনাবাহিনী। জানা যাচ্ছে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে সেনাদের মনোবল তলানিতে পৌঁছেছে। কেউ সেনাবাহিনীতে কাজ করতে চাইছেন না। সেনা প্রধানকে চিঠি লিখে গণ ইস্তফার কথা জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ বুখারি। জানা গিয়েছে গত 48 ঘন্টায় কমপক্ষে 250 জন সেনা অফিসার ইস্তফা দিয়েছেন। ইস্তফা দিয়েছে প্রায় 1200 পাক সেনা জওয়ান। পেহেলগাঁওয়ের ঘটনার পরই পাক সেনাবাহিনীতে ইস্তফা দেওয়ার হিড়িক পড়েছে। সূত্রের খবর, মূলত সিন্ধু ও নর্থ ইস্ট ফ্রন্টিয়ারে একাধিক সেনাকর্মী ইস্তফা দিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার আধিকারিকরাও ইস্তফা দিচ্ছেন। ইস্তফার কারণ হিসেবে অসুস্থতা ও মানসিক চাপ দেখানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে একজন ডিজি আইএসপিআর মেজর জেনারেল চিঠি দিতে পাক সেনাকে জানিয়েছেন যে কোনো রকম ইস্তফা দেওয়া যাবে না। যদি কেউ ইস্তফা দেন তবে আইনি পদক্ষেপ করা হবে তার বিরুদ্ধে। গণ ইস্তফার পর সীমান্ত রক্ষা করবে কে, তা নিয়েই প্রশ্ন উঠেছে। শুধু জওয়ানরাই নয়, তাদের পরিচালনার দায়িত্বে থাকা অফিসাররাও গণ ইস্তফা দিচ্ছেন। ভারতের সঙ্গে যুদ্ধ লাগলে তা পরিচালনা করবে কে, তা নিয়েই প্রশ্নের মুখে পড়ে গিয়েছে পাক সেনা। 1 মাস আগে পাকিস্তানি সেনার জুনিয়র অফিসার ও সেনারা চিঠি লিখে জানিয়েছিলেন আসিম মুনিরের নেতৃত্ব ভালো লাগছে না, তাকে পদ থেকে না সরালে বিদ্রোহ শুরু হবে। এবার পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর যেখানে দুই দেশের মধ্যে কার্যত যুদ্ধ আবহ তৈরি হয়েছে, সেখানে পাক সেনার গণ ইস্তফা একদিকে চিন্তা, অন্যদিকে এহেন ডামাডোলের মাঝেই নিখোঁজ পেহেলগাঁও হামলার ইন্ধনদাতা পাক সেনা প্রধান আসিম মুনির। জল্পনা শুরু হয়েছে তিনি নাকি পাকিস্তান ছেড়ে সপরিবারে বিদেশ পালিয়েছেন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে একাধিক প্রতিবেদন দাবি করেছে যুদ্ধের সম্ভাবনা শুরু হতে ভয়ে লুকিয়েছেন দেশের সেনাবাহিনীর প্রধান। তার রণহুঙ্কার পেটের ভেতর সেঁধিয়ে গিয়েছে। কিন্তু কোথায় গেলেন পাকিস্তানের আর্মি জেনারেল? প্রতিবেদনে দাবি করা হয়েছে তিনি হামলার ভয়ে রাওয়ালপিন্ডির একটি বাংকারে লুকিয়ে রয়েছেন। পাশাপাশি দাবি উঠছে সপরিবারে পাকিস্তান ছেড়ে বিদেশে পালিয়েছেন মুনির। পাক সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। পাশাপাশি আরও দাবি উঠছে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামে সেই ক্ষেত্রে পাকিস্তানের হার নিশ্চিত। সেই ভয়ে পাক সেনায় গণ ইস্তফা শুরু হয়েছে। দেশের অন্দরে এই জল্পনা এতটাই চরম আকার নিয়েছে যে এই বিষয়ে মুখ খুলতে বাধ্য হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর। দেশের সেনাপ্রধান যে পাকিস্তান ছেড়ে পালিয়ে যাননি তার প্রমাণ দিতে গত রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন শাহবাজ শরীফ, যেখানে দেখা যাচ্ছে অ্যাবোটাবাদে সেনাবাহিনীর এক অনুষ্ঠানে সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত প্রধানমন্ত্রী। ছবির ক্যাপশনে ছবি তোলার দিন উল্লেখ করেছেন শাহবাজ 26শে এপ্রিল 2025 অ্যাবোটাবাদ, অর্থাৎ বোঝানোর চেষ্টা করেছেন মুনির পালিয়ে যাননি। তবে পরিস্থিতি যাই হোক, ভারত কড়া পদক্ষেপের বার্তা দিতেই ঘুম ছুটেছে পাকিস্তানের। পেহেলগাঁও হামলায় আন্তর্জাতিক সংস্থাকে দিয়ে নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছে শাহবাজ শরীফ। অন্যান্য বারের মতো এবারও জঙ্গি হামলার দায় অস্বীকার করেছে তারা। শুধু তাই নয়, যুদ্ধ শুরু হলে তাদের পাশে থাকার জন্য বন্ধু চীনের কাছে অনুরোধ জানিয়েছে পাকিস্তান। এরই মাঝে পাক সেনা প্রধানকে নিয়ে এই জল্পনা আরো স্পষ্ট করে দিল কতখানি আতঙ্কে ইসলামাবাদ।